কাস্টমার মাঝে মধ্যে কাস্টমার কিন্তু আসে, তারা জিজ্ঞেস করে যে পাশের দোকানে তো কোনো সই করে না, তাহলে আপনি কেন সই করেন? তো দেখুন, এটা হচ্ছে আমাদের ব্যাংকের নিয়ম। ব্যাংকিং কাজ করতে গেলে ব্যাংকে যে নিয়মকানুন আছে সেটা আমাকে আপনাকে সবাইকে মানতে হবে। যে সই করে না। সান টেলিকম ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে আমরা কাস্টমারের অ্যাকাউন্ট থেকে যখন টাকা তুলি তারপরে রেজিস্টার খাতা কীভাবে মেনটেন করব, সেটাই আপনাদেরকে ফুল প্রসেস এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, ফাইনালি দেখতে পাচ্ছেন আমার এটাই হচ্ছে রেজিস্টার বুক। তো কাস্টমারের টাকা তোলার পর আমি এই রেজিস্টার বুকে কি কি আমি লিখে রাখি সেটা আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো আপনারা দেখুন খাতাটাতে কি কি লেখা আছে। তো প্রথমে আমি এই উপরের দিকে ডেট লিখেছি, এরপরে আপনার এখানে সিরিয়াল নাম্বার। তো এরপরে দেখুন টাইম, ডেট অ্যান্ড টাইম। ডেট আমি একটা পেজে একটাই সিলেক্ট করে রাখি, সেই জন্য ডেট একটাই দিয়ে রেখেছি, প্লাস এখানে টাইম দিয়েছি যে কাস্টমার কোন টাইমে টাকাটা তুলে গেছে সেই টাইমটা কিন্তু আমার লেখা আছে। দেখুন প্রত্যেকটাতে টাইম দেওয়া আছে। ঠিক তার পাশে হচ্ছে নাম, কোন কাস্টমার কি নাম, সেই কাস্টমারের সমস্ত নামগুলো কিন্তু লেখা আছে। দেখুন প্রত্যেকটা কাস্টমারের কিন্তু নাম কিন্তু এখানে লিখে রেখেছি। এরপরে কাস্টমারের মোবাইল নম্বর, দেখুন বন্ধুরা প্রতিটা কিন্তু ঘরে কিন্তু আমার মোবাইল নাম্বার কিন্তু দেওয়া আছে। এরপরে আপনার এখানে ব্যাংকের নাম। তো আপনারা এইভাবে দেখে দেখে কিন্তু আপনারা বড় একটা রেজিস্টার খাতা কিনে এইভাবে দাগ টেনে কিন্তু আপনারা তৈরি করতে পারেন খাতাটা। তো এখানে দেখুন ব্যাংকের নাম, তো কাস্টমার কোন ব্যাংকে থেকে টাকা তুলতে এসেছে বা কোন ব্যাংকে টাকাটা পাঠাতে এসেছে সেটা কিন্তু লেখা আছে। তো আপনারা দেখুন প্রতিটা ব্যাংকের নাম কিন্তু এখানে লেখা আছে। এরপরে টাইপ অফ ট্রানজাকশান, কাস্টমার আমার কাছে কি করতে এসেছে সেটাও কিন্তু এখানে লিখে দেওয়া আছে। কাস্টমার আমার কাছে সেটা টাকা তুলতে এসেছে না এটিএম থেকে টাকা তুলতে এসেছে। দেখুন বন্ধুরা এখানে এপিএস। আপনারা নিচে দেখুন এখানে এটিএম থেকে টাকা তুলতে এসেছে, এটিএমে লেখা আছে। প্লাস দেখুন নিচের দিকে ওয়েস্ট বেঙ্গলের ইলেকট্রিসিটি বিলও পেমেন্ট করে গেছে, সেটাও কিন্তু এখানে আমি রেজিস্টার খাতাতে সই করে নিয়েছি। এরপরে দেখুন ঠিক এর পাশে আধার কার্ডের শেষ চারটা নাম্বার আমি এখানে লিখেছি। প্রতিটা কাস্টমারে কিন্তু আধার কার্ডের শেষ চারটা নাম্বার কিন্তু লিখেছি। বন্ধুরা এখানে পুরো আধার কার্ডের নাম্বার লেখার কিন্তু নিয়ম আমাদের নেই, তাই শেষ চারটা নাম্বার আমি লিখেছি। এছাড়া দেখুন বন্ধুরা এটিএমের কিন্তু শেষ চারটা নাম্বার কিন্তু এটিএম কার্ডে ডেবিট কার্ডে যে চারটা নাম্বার থাকে সেটা কিন্তু লিখেছি। এরপরে কাস্টমারের অ্যাকাউন্টে টোটাল ব্যালেন্স কত থাকলো সেটাও কিন্তু আমি এখানে নোট করে রাখি, যেহেতু পরবর্তীকালে কোনো সমস্যা না হয়। এরপরে কত টাকা কাস্টমার তুলে গেল সেটা কিন্তু এই শেষের দিকে লিখি। কত টাকা তুলে গেল সেটা লিখি, প্লাস কত টাকা তার অ্যাকাউন্টে থাকলো বন্ধুরা সেটাও কিন্তু আমি এখানে লিখে রাখি, কারণ পরবর্তীকালে সেই কাস্টমার ভুলে যেতে পারে যে তার অ্যাকাউন্টে কত টাকা ছিল। তো সে যদি অস্বীকার করে তখন আমি পুনরায় এই খাতা দেখে তার আমি হিসাবটা মিলিয়ে দিই যে দেখুন আপনার এত টাকা ছিল আগে, এখন এত টাকা তুললেন, তো হিসাবটা তখন ক্লিয়ার হয়। তো ফাইনালি আপনারা এই পাশে দেখতেই পাচ্ছেন প্রতিটা কাস্টমারে কিন্তু সই করে নেওয়া হয়। যারা সই জানে না তাদেরকে স্পেশালি টিপ দেওয়া হয়। তো দেখুন আঙুলের ছাপ কিন্তু এখানে দেওয়া আছে। তো প্রতিটা কাস্টমার কিন্তু টিপ দেওয়া আছে এবং ছাপও দেওয়া আছে, আঙুলের ছাপ। তো দেখুন বন্ধুরা আপনারা এইভাবে এই খাতাটা দেখে আপনারা নিজেরাই নিজের একটি রেজিস্টার খাতা তৈরি করুন এবং চেষ্টা করুন প্রতিটা কাস্টমারের ঠিক এইভাবে রেজিস্টার খাতা মেনটেন করে চলা। এখন পর্যন্ত আমার কোনো দিন এরকম কোনো সমস্যা হয়নি যে না টাকা পয়সালে কোনো গণ্ডগোল হয়েছে, এরকম কোনো দিন হয়নি। কাস্টমার মাঝে মধ্যে কাস্টমার কিন্তু আসে, তারা জিজ্ঞেস করে যে পাশের দোকানে তো কোনো সই করে না, তাহলে আপনি কেন সই করেন? তো দেখুন এটা হচ্ছে আমাদের ব্যাংকের নিয়ম। ব্যাংকিং কাজ করতে গেলে ব্যাংকে যে নিয়মকানুন আছে সেটা আমাকে আপনাকে সবাইকে মানতে হবে। যে সই করে না সে ব্যাংকের নিয়ম মানে না। আমি সই করি বন্ধুরা, ব্যাংকের নিয়ম মেনে আমি কাজ। দেখুন পাশের পেজগুলো দেখুন ঠিক একইভাবে আমি কিন্তু প্রতিদিন কিন্তু আমি খাতা মেনটেন করি। আপনারা হয়তো বলতে পারেন যে এত কিছু লেখা সময় পাওয়া যায় না। বন্ধু এটা অজুহাত ছাড়া কোনো কিছুই নয়, সময় আপনাকে বের করতে হবে। আপনাকে কাজ করতে গেলে আপনাকে নিয়ম মেনে কাজ করতে হবে। দেখুন আমার কাছে প্রতিদিনই কিন্তু
রেজিস্টার খাতা মেনটেন করি। দেখুন কতগুলো কাস্টমার এসেছে, সেগুলো কিন্তু আমি প্রতিদিনই রেজিস্টার খাতা মেনটেন করি। ধরুন 20টা 22টা 25টা করে আমার কাছে প্রতিদিন কাস্টমার আসে। দেখুন প্রতিটা কাস্টমারে কিন্তু আমি সিগনেচার করি। আমি কিন্তু এখানে অজুহাত দিই না যে না আমার সময় নাই, আমার কাছে খুব চাপ হয়, সেই জন্য আমি রেজিস্টার খাতা মেনটেন করতে পারি না। এগুলো ভাই পুরোপুরি অজুহাত ছাড়া কোনো কিছুই নয়। তাই বন্ধুরা, আপনারা ব্যাংকিং পরিষেবা যখন দিচ্ছেন তখন আপনাকে ব্যাংকের নিয়ম কারণ আপনাকে মেনে চলতে হবে। ফাইনালি বন্ধুরা, আপনারা হয়তো কিছুটা বুঝতে পেরেছেন যে পার্সোনালি আমি কাস্টমারের টাকা তোলার পরে কিভাবে রেজিস্টার খাতা মেনটেন করি। তো বন্ধুরা, ঠিক আপনারা এভাবে এই ভিডিওটা দেখে আপনারা নিজেরাও চেষ্টা করুন প্রতিটা কাস্টমারের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার পরে রেজিস্টার খাতা মেনটেন করা। বন্ধুরা, কিছু কাস্টমার আসে যারা দোকানে টাকা তোলার পরে কিন্তু আপনার কাছে আসে যে তখন সে অস্বীকার করতে পারে যে এই টাকাটা তো আমি তুলিনি, তাহলে এই টাকাটা কম কেন। তখন আপনি ওই রেজিস্টার খাতাটা দেখে আপনি তাকে দেখাতে পারেন তার প্রমাণ যে আপনি এই দেখেন টাকাটা তুলেছি। ঠিক আমার কাছেও এরকম কিছু ঘটনা ঘটেছে যে আমার কাছে পরপর কাস্টমার কিন্তু 2 থেকে 3 দিন টাকা তুলে গেছে, তার মধ্যে একটা দিন ভুলে গেছে যে এই দিন টাকাটা তুলে গেছে, সেটা কিন্তু ভুলে গেছে যে 2000 টাকা তুলে গেছে, সেটা কিন্তু তার মনে নেই। এরপরে যখন কাস্টমার যখন তৃতীয় দিন ব্যালেন্স তুলতে আসে, তারপরে 2000 টাকা কিন্তু তার ক্যাশ মিলে না, তখন হিসাবে গন্ডগোল হয়। তখন সে অস্বীকার করে যে আমি এই 2000 টাকা তো আমি তুলিনি, তাহলে এই 2000 টাকা আমার কাছে কম কেন। তো তখনই আমরা তার মিনি স্টেটমেন্ট চেক করলাম, চেক করার পরে তখন ওখানে ডেট এবং টাইম তো সব কিছু দেখিয়ে দেয়, আপনারা তো জানেনই। তখন সেই ডেট অনুযায়ী যে ডেটে 2000 টাকাটা এক্সট্রা বেশি যেটা তার হিসাবে মিলছে না, সেই হিসাবটা কিন্তু সেখান থেকে আমি রেজিস্টার খাতাটা দেখে কিন্তু তার সই হিসাবে তার প্রমাণটা আমি তাকে দেখিয়ে দিলাম এবং তার সইটা কিন্তু সে স্বীকার করলো যে হ্যাঁ ঠিক আছে, আমি টাকাটা তুলে গেছিলাম, আমার মনে ছিল না। তো দেখুন বন্ধুরা, আমি এই রেজিস্টার খাতাটা মেনটেন করেছিলাম বলে আমি তাকে আজকে প্রমাণটা দিতে পারলাম। তো বন্ধুরা, আপনারাও চেষ্টা করুন। এনপিসিআই যে নিয়মকানুন আপনাদেরকে দিয়েছে, শুধু আমি আইডি নিলাম, কাস্টমারের টাকা তুলে দিলাম, ছেড়ে দিলাম, এটা কিন্তু নিয়ম না। আপনাকে ব্যাংকের যে রুলস নিয়ম আপনাকে দিয়েছে সেটা কিন্তু আপনাকে পালন করতে হবে। তো যে সার্ভিসটা দিয়েছেন সেই সার্ভিসটা ভালোভাবে দেওয়া, সুরক্ষিতভাবে কাজ করবেন, ভালোভাবে কাজ করবেন, নিয়ম মেনে কাজ করবেন। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখে শুনে বুঝে কাজ করুন। আর যদি আপনাদের কারো স্পাইস মানি আইডির প্রয়োজন হয় তবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের কাছে গিয়ে আইডি বানিয়ে দিয়ে আসবো এবং কিভাবে কাজ করতে হয় সেটাও আপনাদেরকে শিখিয়ে দিয়ে আসবো। এবং যে কোনো সমস্যা হলে পরে আমাদের টিম সৌভি বাংলা থেকে আপনাদেরকে হেল্প সাপোর্ট করা হবে। তো বহরমপুর তথা মুর্শিদাবাদের যে কোনো জায়গা থেকে আপনারা কল করতে পারেন, আমি গিয়ে আপনাদেরকে আইডি পাসওয়ার্ড বানিয়ে দিয়ে আসবো। এছাড়াও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মিনি ম্যাজিক এটিএম মেশিন, থার্মাল ব্লুটুথ প্রিন্টার এবং মান্ত্রা ডিভাইস।